আজকে আমি যে আসনটা করব সেটা হচ্ছে সুখা আসন। খুব সহজ সরল আসন, যে কোনো ব্যক্তি এই আসন করতে পারে। যারা পদ্মাসন করতে পারে না তারা এই আসনটা সহজ সরলভাবে তারা করতে পারে। এই আসনটা কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি, বিশেষ করে আমরা যদি প্রাণায়াম করি বা মেডিটেশন করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বা ধ্যান করি, এই আসনটা আমরা করতে পারি। দেখো, এই আসনের আমি তার পদ্ধতি, তার সময় সীমা এবং সতর্কতা আমি সব কিছুই আলোচনা করব। প্রথমেই বলি, এই আসনটা হতে পারে সহজ, কিন্তু এই আসনটা যদি আমরা রেগুলার বেসিস যদি আমরা এটাকে প্র্যাকটিস করি, তাহলে আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো এবং লাভদায়ক। দেখো, প্রথমে আমরা দণ্ডাসনে বসে যাব। দণ্ডাসনে এই যে বসলাম, দণ্ডাসনে পা দুটোকে সামনে রেখে এইভাবে বসবো। এরপর আমরা বাঁ পাটাকে আমরা ডান পায়ের উরুর কাছে নিয়ে যাব, একেবারে উরুর কাছে। এই বাঁ পাটাকে ডান পায়ের উরুর কাছে নিয়ে গেলাম, জাস্ট নর্মালি টাচ করলাম। আবার একই রকমভাবে আমরা ডান পাটাকে বাঁ পায়ে আমরা নিয়ে যাব, এই বাঁ পায়ে নিয়ে গেলাম। একেবারে সহজ সরল আসন, অর্থাৎ বাঁ পা ডান পায়ের উরুতে টাচ হয়ে গেল, আর ডান পা বাঁ পায়ের উরুতে টাচ হয়ে গেল। এরপরে কি হবে না, একটা মুদ্রায়, একটা ভঙ্গা, তোমরা হাতের যে মুদ্রা হয় বিভিন্ন রকম, এইভাবেও করতে পারো। নিয়ে জাস্ট এইটা এইভাবে হাঁটুর এখানে তোমরা জাস্ট নামিয়ে দেওয়া। মাথায় রাখতে হবে যে এরপরে যে ভঙ্গিমাটা, পোশ্চারটা হবে আমাদের, এরকমও করা যাবে না, আবার এইরকমও করা যাবে না, ঝোঁকাও যাবে না। জাস্ট হালকা করে আমাদের মাথাটাকে হালকা জাস্ট উঠিয়ে দেবো, এই ভঙ্গিমা। অর্থাৎ এই আসনটা আমরা জাস্ট এইভাবে আমরা করব। কেউ এইভাবেও করতে পারো, কেউ এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট নর্মাল বসা, অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে মনকে শান্ত হওয়া। এই আসনটা করলে আমরা জাস্ট মনটা আমাদের শান্ত হবে এবং খুব সহজ সরল এমন একটা সহজ আসন। এই আসনটা করতে পারলে আমরা আমাদের বিশেষ আমাদের কিছু উপকারিতা হয়। দেখো, এইটা হচ্ছে সহজ পোশ্চার। এটা আমরা 1 মিনিট 2 মিনিট ধরে আমরা করতে পারি এবং 2-3 বার আমরা এটাকে সেট করব। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, এইভাবে আমরা এই আসনটা করব। এর পোশ্চারটা এইভাবেও হবে। দেখো, সাইডটা তাহলে দেখলে তোমরা বুঝতে পারবো। এই দেখো, এই পোশ্চার, অর্থাৎ আমাদের যে সাইড, এটা যেন মেরুদণ্ড যেন সোজা থাকে, কোনো রকম যেন মেরুদণ্ড আমাদের বাঁকা না হয়, মেরুদণ্ড সোজা থাকে। পোশ্চারটা একদম এইরকম হবে, জাস্ট আরামদায়ক। মন শান্তি, একাগ্রতা, মনের সাথে আত্মার মিলন একেবারে এই রকম অবস্থায় থাকবে, সোজা থাকবে। আমরা 1 মিনিট 2 মিনিট করতে পারি এই আসনটা। আমরা যখন এই আসনটা করব, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের চোখ কিন্তু খোলা অবস্থায় থাকবে না, চোখটাকে বাস বন্ধ করব। এই আসনটার যে উপকারিতা, প্রথমেই বলি, আমাদের যে এটা খুব আরামদায়ক একটি আসন এবং এই ডান এবং বাঁ যে উরু, এর ফ্লেক্সিবিলিটি বাড়ে, পায়ের নমনীয়তা বাড়ে, কোমরের ফ্লেক্সিবিলিটি আমাদের বাড়ে, মেরুদণ্ডটা একেবারে সোজা থাকে, হ্যাঁ, কখনোই বাঁকার অবস্থায় থাকে না, মেরুদণ্ড সোজা থাকে। এই আসনটা আমরা যদি ডেলি অভ্যাস করতে পারি, আমাদের ব্লাড সার্কুলেশনও ঠিক থাকে। কিন্তু বিশেষ সতর্কতার ক্ষেত্রে আমি বলি যে এই আসনটা যদি কারো নি পেন থাকে বা আমাদের থায়ে ব্যথা থাকে, তাহলে তাদের পক্ষে এই আসনটা না করাই ভালো, তারা একটু বিরাম থাকবে এই আসনের থেকে। তবে মাথায় রাখতে হবে এই আসনটা অত্যন্ত সহজ সরল আসন। অনেকে হয়তো ভাবে এই আসনটা করলে সেরকম কিছু লাভদায়ক হবে না, কিন্তু না, এই আসনটা যদি আমরা রেগুলার করতে পারি, তাহলে আমাদের কিন্তু যে কোনো মেডিটেশনের ক্ষেত্রে কিন্তু এই আসনটা খুবই প্রয়োজন। আমরা জানি যে পদ্মাসন একটু টাফ, অর্থাৎ বাঁ পাটা ডান পায়ের উপরে উঠাতে হবে এবং ডান পাটা বাঁ পায়ের উপরে উঠাতে হবে। তো যাই হোক, আমরা এই সুখাসন আমরা ডেলি আমরা অভ্যাস করব, তাহলে আমাদের যে পোশ্চারটা, আমাদের পোশ্চারটা অবশ্যই আমাদের শারীরিক গঠনটা ভালো হয়।